আমরা জানি এটা চলছে মুহররম মাস, আর এই মুহররম মাসের আজকের প্রথম জুম্মা, আজকের 5 তারিখ, অর্থাৎ মুহররম মাস হয়েছে 5 দিন হচ্ছে। এই মুহররম মাস, এই মাসে 10ম তারিখে শরীয়তের পরিভাষায় ওই 10মতম দিনটাকে বলা হয় ইয়াউমে আশুরা, আশুরার দিন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বছরের কিছু দিনের মধ্যে কিছু দিনের ফজিলত রেখেছেন। বছরের দিনগুলোর ভিতরে কিছু দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ফজিলত রেখেছেন, আর সেই সব ফজিলতের দিনে বিশেষ কিছু ইবাদত রয়েছে। এই পবিত্র মুবারকপূর্ণ মাস মুহররম মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে 4টে মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। 4টে মাস, বছরে 12টি মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। তার মধ্যে একটা মাস হলো এই মুহররম মাস। মুহররম মানে, সে নিজেই বলে দিচ্ছে, মুহররম মানে সম্মানীয়। যে মাসের নামের পরিচয় সম্মানীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে 4টে মাস, উত্তম মাস, সম্মানীয় মাস, সেটার মধ্যে একটা হলো মুহররম মাস। জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, আর একটা হলো রজব। সব থেকে সম্মানিত মাস যেটা, তার মধ্যে হলো এই মুহররম মাস। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, সেই মুহররমকে সামনে নিয়ে 2-4টে কথা। বর্তমান সমাজের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাপকতা এটা মানুষের মধ্যে ছেয়ে গিয়েছে যে ইয়াউমে আশুরা, অর্থাৎ মুহররম মাসের যে 10 তারিখ ইয়াউমে আশুরা বলা হয়, বহু কোরআন এবং হাদিসের মারফতে এই দিনের বহু গুরুত্ব এবং ফজিলত এসেছে। তো অনেকের ধারণা যে এই দিনের গুরুত্বটা এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরু প্রান্তে ইয়াজিদের সেনাবাহিনীরা শহীদ করেছিলেন। সে কারণে এই দিনটার গুরুত্ব অনেকেই মনে করে বা পালনও করে। আদমেই এটা ভুল, এটা মানুষের ভুল ধারণা যে সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরুপ্রান্তে শহীদ যে তিনি হয়েছিলেন, সেই কেন্দ্র করে যে আশুরার দিন, এটা সম্পূর্ণ ভুল ধারণা বা ভুল কথা। কারণ এই আশুরার দিনের কথা, মুহররম মাসের কথা, মুহররম মাসের ফজিলতের কথা কোরআন হাদিসের মধ্যে বহু জায়গায় এসেছে। যেমন কোরআনের মধ্যে সূরা তাওবার 4টি মাসের মধ্যে একটা মাস মুহররম মাসের কথা উল্লেখ করলেন। ঠিক আবার আপনার নবী দো জাহানের বাদশা বিভিন্ন হাদিসের মারফতে এই ইয়াউমে আশুরার দিনে রোজা রাখার ফজিলত, বিভিন্ন আমলের কথা বলেছেন। সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 60 বছর পরে হয়েছিল। ঘটনাচক্রে এই কারবালা, এই মুহররমের 10 তারিখে তার শহীদ হয়েছিল। ঘটনাচক্রে তিনি এই দিনে শহীদ হয়েছিলেন, এটা বাস্তব কথা। কিন্তু এই ইয়াউমে আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 দিনের যত ফজিলত বা যতটা গুরুত্ব, এটা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার কেন্দ্র করে যে গুরুত্ব, এটা আদবই ভুল কথা। কারণ আল্লাহর নবী বলে গিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 বছর পূর্বে, মানে তিনি ইন্তেকাল করেছেন তার 60 বছর পূর্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা ঘটেছে। তাহলে যারা বলেন তারা শাহাদতকে কেন্দ্র করে এই আশুরার দিনের গুরুত্ব, এটা সম্পূর্ণ ভুল কথা। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ,
তো আগামী 10 তারিখে ইয়াউমে আশুরার দিন। এই দিনে বিভিন্ন ফজিলাতের কথা এসছে। এই দিনের সবথেকে গুরুত্বপূর্ণ ফজিলাত সেটা হলো রোজা রাখা। সেই দিনে রোজা রাখা, মুহররম মাসের আমরা রোজা রাখি 10 তারিখে। তো হাদিসের মধ্যে কি এসছে, কি ফজিলাত এসছে? সহিহ মুসলিম শরীফের 1132 নম্বর হাদিস ও সহিহ বুখারী শরীফের 1902 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়াউমে আশুরা সম্পর্কে। ইয়াউমে আশুরা মানে মুহররমের 10 তারিখ, যেটা গুরুত্ব। তো ইয়াউমে আশুরা সম্পর্কে, রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন যে রমজান মাসের রোজা এবং ইয়াউমে আশুরার রোজা, এই দুটি রোজার চেয়ে অধিক ফজিলাতের আশা নিয়ে আল্লাহর নবী কোনোদিন রোজা রেখেছেন এটা আমার জানা নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাহে রমজান মাসের রোজা এবং ইয়াউমে আশুরার রোজা বেশি ফজিলাতের আশায় রেখেছে, এছাড়া অন্য কোনো রোজা এটা আমার জানা নাই। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে মাহে রমজান মাসের রোজার ফজিলত তো আছেই আছে, তার সাথে ইয়াউমে আশুরার রোজার ফজিলত। অপর হাদিসে সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, সেই হাদিসের মধ্যে এসছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়াউমে আশুরার রোজা সম্পর্কে। তো আল্লাহর নবী বলেছিলেন ইয়াউমে আশুরার রোজা যারা রাখবে তাদের বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। ইয়াউমে আশুরার রোজা যারা রাখবে তাদের বিগত 1 বছরের, মানে পূর্বে 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, অপর হাদিসে সেই মুসলিম শরীফের হাদিসে যে যারা ইয়াউমে আশুরা রোজা রাখবে তাদের পূর্বে 1 বছরের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে, গুনাহ মাফের জন্য কাফফারা হয়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে ইয়াউমে আশুরা রোজার ফজিলত প্রচুর পরিমাণে আসছে। এবারে প্রশ্ন হলো ইয়াউমে আশুরা 10ই মুহররম আমরা রোজা কটা রাখবো? 1টা, 2টো, 3টে না কটা রাখবো? তার আগে বলি ইয়াউমে আশুরার রোজা মাহে রমজান মাসের রোজার পূর্বে ফরজ ছিল। তখন কেবল এই আশুরার রোজা একটাই ফরজ ছিল। যখন পবিত্র মাহে রমজান মাসের রোজাকে ফরজ করা হলো তখন ইয়াউমে আশুরার রোজা নফলের দরজায় চলে গেল, মাহে রমজান মাস ফরজের দরজায় চলে গেল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে এবার আমরা রোজাটা রাখবো, কটা রোজা রাখবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মদিনাতে গিয়ে দেখলেন যে ইহুদিরা তারা এই 10ই মুহররম আশুরার দিনে তারা রোজা রাখে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমরা রোজা কেন রাখো এই দিনে? তো তারা বলেছিলেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হাত থেকে যেদিন ছাড় পেয়েছে আর ফেরাউন যেদিন নদীতে ডুবে মারা গিয়েছে, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়ে উপরে উঠে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, শুকরিয়া স্বরূপ একটা রোজা রেখেছিলেন। তো আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ইহুদিরা, তোরারা বলছেন যে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার জন্য আমরা ইয়াউমে আশুরা 10ই মুহররমের রোজাটা পালন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে দেখলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করার হক তো বেশি আমরা রাখি, তারাকে তো বেশি আমরা মানি, তাহলে এর থেকে বেশি হক আমাদেরই, অতএব আমরাও এই দিনে রোজা রাখবো। তবে সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে কোনো আমলের মধ্যে ইহুদি নাসারাদের সঙ্গে সামঞ্জস্য করা যাবে না, যার কারণে ওর সাথে আরেকটা রোজা মিলিয়ে রাখতে হবে। এটাও মুসলিম শরীফের হাদিস। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আগে মিলিয়ে রাখবো না পরে মিলিয়ে রাখবো? 10 তারিখে ধরো মুহররমের রোজা, আশুরা রোজা, তো আমরা 9 তারিখে একটা মিলিয়ে রাখবো না 11 তারিখে মিলিয়ে রাখবো? এ সম্পর্কে বেশি মত হলো সুন্নত তরিকা এটাই যে আগের দিন মিলিয়ে রাখা, 9-10। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের
বছরের পূর্বের বছরে, আগের বছরে তিনি বলেছিলেন যদি আমি আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আশুরার 9-10-এ আমি রোজা রাখবো। এটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এর থেকে বোঝা যায় 9-10 রোজা রাখাটা, ফুকাহা কেরামরা মুহাদ্দিসিনরা বলছেন 9-10 রোজা রাখাটা সুন্নত। যদি কারণে কেউ 9ম তারিখে রোজাটা না রাখতে পারে তার জন্য পরে মিলিয়ে রাখাটা কোনো অসুবিধা নাই। তবে বেশি ভালো হচ্ছে কি 9-10। এবার আসি 9-10 কোন তারিখ? আমরা তো আরবি হিসেবটা জানি না, আরবি মাসও গুনতে জানি না, তারিখ তো দূরের কথা। এই হচ্ছে কি মুসলমান। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, আজকের 5 তারিখ যদি হয় তাহলে 10 তারিখ হচ্ছে কি বুধবার, আগামী বুধবার হচ্ছে কি 10 তারিখ। 10 তারিখ ইয়াউমে আশুরার দিন, অর্থাৎ মঙ্গলবার রাতে খেতে হবে, তাহলে বুধবারের রোজা হচ্ছে কি ইয়াউমে আশুরার দিন। যদি কেউ 9 তারিখে মিলিয়ে রাখে তাহলে সোমবার রাতে খেতে হবে, ভোরে খেতে হবে, তাহলে মঙ্গলবার দিন রোজা হবে, বুধবার আবার রোজা হবে। আগামী যারা দুটো রোজা রাখবে মঙ্গল বুধবার, আর যারা পরে মিলিয়ে রাখবে বুধবার বৃহস্পতিবার। খেয়াল রাখবো যে আগামী 10 তারিখ পড়ছে আগামী বুধবার।